আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমরা প্রথম পর্বে সূরা হিজরের সংক্ষিপ্ত পরিস্থিতি তুলে ধরেছি। যতটুকু সম্ভব হয়েছে, যারা এর থেকে ভালো পারেন তাদের কথা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জ্ঞানকে আরও প্রখর করে দেখ, আরও প্রসারিত করুক। এবং যারা আমার মতো পড়ালেখায় দুর্বল কাঁচা, তারা অন্ততপক্ষে ভিডিওটা যখন দেখবেন তখন সূরা হিজরের সংক্ষিপ্ত পরিস্থিতি আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। এখন দ্বিতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু তাফসির পেশ করব ইনশাল্লাহ। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনুম মুবিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা, এই আলিফ লাম রা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেই উল্লেখ করেছি, 6টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এর মধ্যে এই সূরাটি হচ্ছে শেষ সূরা। তো এগুলি হচ্ছে হরফে মুকাত্তাত, এগুলির ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাব, ওটা আল্লাহর কিতাব, ও কুরআনুম মুবিন, এবং এটা সুস্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটি কোরআন শরীফে প্রায় 56-58 জায়গাতে উল্লেখ করেছেন। তো এখানে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে সমস্ত কাফের মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করেছে, কোরআনের ব্যাপারে উপহাস করেছিল, এগুলি কোরআনের আয়াত না, এগুলি আপনার বানানো। এবং আলিফ লাম রা হা মিম আইন সিন কাফ ইয়াসিন, এগুলি কোনো কোরআনের কথা নয়, এগুলি ওনার বানানো ছিল। এগুলি নিয়ে তারা হাসি ঠাট্টা বিদ্রুপ করত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মূলত কথাগুলো উল্লেখ করেছেন যে এটা হচ্ছে আল্লাহর কিতাব এবং এগুলি সুস্পষ্ট কোরআনের আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রুবামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এমন একটি সময় আসা বিচিত্র নয়, বা এমন একটি সময় আসবে যখন কাফের মুশরিকরা আফসোস করবে, তারা নিজে খুবই আফসোস করবে, হতভম্ব হবে। তারা বলবে যে কেন আমরা ইসলামের দাওয়াত গ্রহণ করলাম না, কেন আমরা কোরআনকে অস্বীকার করলাম, যারা আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে আমরা কেন দ্বীনের দাওয়াত গ্রহণ করলাম না। এবং তারা বলবে যে আমরা যদি অনুশোচনা করবে, তারা বলবে যে আমরা যদি আনুগত্যের শির অবনত করতাম তাহলে আজকে আমরা শাস্তির মুখোমুখি হতে হতো না। প্রিয় ভাইরা, এখন যারা আমরা কোরআনের দাওয়াতকে অস্বীকার করি, কোরআনকে অবহেলা করি, তারা এক সময় যখন বুঝতে পারবো যে আমি ভুল করেছি, আর তখন ভুল করে বুঝেও কোনো লাভ হবে না। সুতরাং এখন যারা আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, কোরআনের দায়ীরা দাওয়াত নিয়ে আসে, আমরা সে দাওয়াত গ্রহণ করব এবং আমরা সঠিক দ্বীনের মধ্যে ইস্তেকামাত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে যারহুম, তাদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু, তারা খাক, ওয়াতামাত্তাউ, এবং তারা কী করুক, আনন্দ উল্লাস করুক, ফুর্তি করুক। এখন যারা আনন্দ উল্লাস করে দুনিয়াতে দম্ভ ভরে চলাফেরা করতেছেন, আরাম আয়েশ করতেছেন, খাচ্ছেন, ঘুরছেন, তাদের দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে কোনো ধরনের চিন্তা নেই, ভাবনা নেই। ইহকাল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরকালকে তারা বিন্দু মাত্র চিন্তা ভাবনা করেন না, গুরুত্ব দেন না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলতেছে ওয়ায়ুলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, এবং তারা অচিরেই জানতে পারবে, শিগগির এরা জানতে পারবে আমার কঠোরতা সম্পর্কে, আমার শাস্তি সম্পর্কে। যদিও শাস্তির কথাটা এখানে উল্লেখ নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতে চাচ্ছেন যে তাদেরকে ছেড়ে দাও, তারা খেয়ে নেক, তারা আরামায়েশ করুক, তারা দুনিয়া নিয়ে মেতে থাকুক, অচিরেই তারা জানতে পারবে আমার শাস্তি সম্পর্কে বা আমার কঠোরতা সম্পর্কে। সুতরাং প্রিয় ভাইয়েরা, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, তারা অবশ্যই চিন্তা করা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাস্তির বিধান রেখেছেন। আমরা সেটাকে ভয় করে
দুনিয়ার জীবনকে আমরা সহজ সরল করে পরিচালনা করতে হবে, যেন আমরা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে পারি, আমাদের হিসাবকে আমরা সহজভাবে দিতে পারি। এরপরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম। ইতিপূর্বে আমি যে জনবসতিকে ধ্বংস করেছি তার জন্য একটি বিশেষ কর্ম অবকাশ লেখা হয়েছিল। অর্থাৎ কোনো জাতিকেই তার অপরাধের সাথে সাথে শাস্তি দেওয়া হয় নাই, অপরাধের সাথে সাথে তাকে ধ্বংস করে দেওয়া হয় নাই। তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন। আমাদের দেশে যে ফ্যাসিস্ট যারা দেশ পরিচালনা করছে, তাদের প্রতি আমরা যদি লক্ষ্য করি যে তারা প্রায় দীর্ঘদিন যাবৎ 15 বছর যাবৎ 16 বছর যাবৎ এই দেশকে বিভিন্নভাবে তারা লুণ্ঠন করেছে এবং মানুষের উপরে, জাতির উপরে তারা চরমভাবে চড়াও হয়ে তাদেরকে শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষ আল্লাহর কাছে আহাজারি করেছে এবং বিচার দিয়েছে। আল্লাহ তো তাৎক্ষণিকভাবে তাদেরকে ধ্বংস করেননি, 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে ধ্বংস করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ একটা সময় দিয়েছেন তারা যেন সংশোধন হতে পারে, কিন্তু তাদের কপালে হেদায়েত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে চরমভাবে উৎখাত করেছে, অপমানজনকভাবে। আজকে সেই দৃশ্য আমাদের সকলের সামনে উদ্ভাসিত। সম্মানিত ভাইরা, আজ এ পর্যন্তই। তারপরেও অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। আমরা আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা 3য় পর্ব থেকে আবার পরের আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।